বরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আজকের লাইভের মাঝামাঝি সময়ে সার্ভারে ডিস্টার্ব করার কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, যার কারণে স্টুডিও থেকে বাসায় ফেরত আসতে হলো আমাকে, কিছু সময় সেজন্য বিলম্ব হলো। কিন্তু আপনারা ইতিমধ্যে যারা বিগত আজকে বিরতির আগে লাইভে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যথাসম্ভব দিয়ে এই লাইভের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ঘাবড়াবেন না, যেই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দিতে পারবো না এগুলোকে বাছাই করে যে প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলোকে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বলবো। এখন থেকে সেই আপনার পদ্ধতিতে আমরা লাইভ করছি। যাই হোক, আর সময় নষ্ট না করে এখন থেকে আমরা যতটুকু সম্ভব লাইভে থেকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা আবারও বলছি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম সার্ভারের সমস্যার কারণে। তো আবারও চেষ্টা করলাম যুক্ত হওয়ার জন্য। আশা করছি এবারে আমরা আপনাদের উত্তরগুলি দিয়ে শেষ করব। ফাতিমা আক্তার বোন, আপনি আমাদের বিরতির আগে লাইভে প্রশ্ন করেছেন, মা বাবা বা অন্য কেউ কোনো কারণে অভিশাপ দিলে করণীয় কী? দেখুন, যদি অন্যায়ভাবে কেউ অভিশাপ দেয় তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নয়, আপনি আপনার জায়গায় অটল থাকুন। অন্যায়ভাবে অভিশাপ দিলে সেটা আপনার কোনো ক্ষতি করবে না। আর যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে আপনাকে অভিশাপ দেয় কেউ, তাহলে সেই ক্ষেত্রে আপনি আ চেষ্টা করবেন তার অভিশাপের কারণটাকে রিমুভ করার জন্য। অর্থাৎ যাতে কোনোভাবে আপনার জন্য আ আপনার উপরে সে যাতে কোনোভাবে আ মাজলুম না হয় আপনার মাধ্যমে, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি মুক্ত থাকবেন। সাউন্ড সমস্যা যারা বলছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার আশা করছি যে সাউন্ডের সমস্যা দূর হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সাউন্ড সমস্যা কন্টিনিউ থাকবে না। আ এরপরে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো আমান আলাদিন, আপনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীকে মজা করে তোমার সাথে ব্রেকআপ করলাম বলে তাহলে কি কোনো সমস্যা আছে? এটা যদি তালাকের উদ্দেশ্যে বলে তাহলে তালাক পতিত হতে পারে, সেই সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, তালাকের কেনায়ার মধ্যে পড়বে এটা। আহ, আহ, কি উদ্দেশ্যে তিনি বলেছেন, শুধু মজা করে বললে সেটা তালাক হবে না। আলায়ান খাতুন জানতে চেয়েছেন, মুসলিম মেয়েরা কি দাস রাখতে পারবে? দাস রাখা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? দাস তো নাই এখন, কিভাবে দাস রাখবে? আহ, মোহাম্মদ রেদওয়ান সরকার, আপনি জানতে চেয়েছেন, ছেলেদের রূপার আংটি কি পরা জায়েজ আছে? উত্তর হলো হ্যাঁ, জায়েজ আছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, বয়স কমিয়ে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? না, এটা গুনাহের কাজ, মিথ্যা কথা বলা অন্যায় এবং অপরাধ, গুনাহ। আইমান আলম জানতে চেয়েছেন, কপালে কাজল দিয়ে আলিফের মতো লম্বা কালো টিপ দেওয়া যাবে কিনা? টিপ এটা কোনো ভালো কালচার নয়। বিশেষ করে লাল টিপটা হিন্দুদের ধর্মীয় কৃষ্টি বহন করে, যার কারণে সেটা আপনি দিবেন না। আর কালো টিপটা দেওয়ার ক্ষেত্রেও অনেকে মনে করে এটা দিলে বদনজর লাগে না, কুসংস্কার রয়েছে। তো সেই জায়গা থেকে যদি কেউ দাও তাহলে সেটাও নিষিদ্ধ হবে। অতএব এগুলো প্রশংসনীয় কোনো কাজ নয়। আহ, এরপরে এমডি সাইদ হাসান কানন জানতে চেয়েছেন, বিয়ে করার ক্ষেত্রে মুকুট পরা কি জায়েজ আছে? মুকুট পরাতে আপাতদৃষ্টিতে কোনো ক্ষতিকর দিক যেহেতু নাই, সরাসরি কোন হাদিস থেকে এর আলোকে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘনও হয় না, যার কারণে এটাতে আমরা কোনো অসুবিধা দেখছি না। মোহাম্মদ রনি জানতে চেয়েছেন, দৈনিক কোন কাজগুলো করলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে হবে। তারও আগে আপনার ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। এর পাশাপাশি আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয়গুলোকে থেকে বেঁচে থাকতে হবে। আদিষ্ট বিষয়গুলোকে যথাসম্ভব পালন করে যেতে হবে। মানুষের কোনো অধিকার নষ্ট করা যাবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে সোহেলি ইমো, আপনি জানতে চেয়েছেন, একটি ভুল করে তওবা করার পর সেই একই ভুল আবার করে ফেলি তাহলে কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো তাওয়াব, যিনি বারবার গুনাহ মাফ করে থাকেন। এটা হলো অনেকটা আপনি অজু করে অজু ভঙ্গ হওয়ার মতো। অজু করে যদি কারোর অজু ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু বারবার অজু করবেন। ঠিক তেমনিভাবে গুনাহ হয়ে গেছে, আমরা তওবা করে আবার শুরু করব আপনার গুনাহ থেকে বাঁচার জন্য। এটাই হলো আমাদের করণীয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আসাদুল্লাহ বিন আব্দুল ওয়াহাব, আপনি জানতে চেয়েছেন, কোনো কারণে মুসলিমরা ১ মিনিট নীরবতা পালন করা যাবে কি? না, এটা হিন্দুদের এটা মুসলিমদের কালচার নয়। নীরবতা পালন করার মাধ্যমে আপনার কারোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা শিক্ষা ইসলাম নয়। যদি কেউ কারোর জন্য দোয়া করতে হয়, আমরা ১ মিনিট নীরব না থেকে বরং ১ মিনিট তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আফরিন
তানাজ আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করার পরও কোনো সিদ্ধান্ত না পেলে কতদিন পর্যন্ত ইস্তেখারা করতে হবে? যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না পাবেন ততদিন পর্যন্ত ইস্তেখারা করতে থাকবেন। তবে ইস্তেখারার মানে এই নয় যে স্বপ্নে আপনাকে সিদ্ধান্ত পেতে হবে। আপনি কথার কথা কোনো কাজের জন্য ইস্তেখারা করছেন, সেই কাজটা হলো না, তাহলে বুঝতে হবে ওইটাই ইস্তেখারার ডিসিশন। মনিরুজ্জামান মিলন জানতে চেয়েছেন গীবতের সীমা কতটুকু? যেখানে কোনো লোকের সঠিক তথ্য দেয়া দরকার সেখানে গীবত হবে কিনা? না, সেটা গীবত হবে না যদি কারো সঠিক তথ্য না দিলে অন্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জায়গা থেকে কথার কথা কারোর ব্যাপারে আপনাকে জানতে চাওয়া হলো, আপনি সঠিক তথ্য না দিলে যিনি জানতে চাইলেন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাহলে সেই জায়গা থেকে গীবত বা সমালোচনা করা এটা গুনাহ হবে না, অন্যায় হবে না। নূর হোসাইন শামীম জানতে চেয়েছেন নবীরা কবরে জীবিত এবং নামাজ পড়ে কথাগুলো কি সত্য? নবীরা কবরে একটা বিশেষ জীবন তারা যাপন করেন। এটা আপনার কি বলে এটাকে, এই 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 আকিদা, এই বিশ্বাস, এর ব্যাপারে কোনো দ্বিমত নেই। কবরে তারা বিশেষ ভাবে তাদের এটা সম্মান, মর্যাদা, তারা বিশেষ জীবনযাপন করেন। কিন্তু তারা দুনিয়াতে মানুষ যেভাবে জীবনযাপন করে হুবহু সেরকম জীবনযাপন বা সেরকম জীবিত তারা নন। যদি সেরকম জীবিত হয় তাহলে তাদেরকে তো আর কবরস্থ করার প্রশ্নই উঠবে না। নূর হোসেন শামীম জানতে চেয়েছেন নবীরা সরি আপনার উত্তর দিয়েছি। শামীম নাসরিন জলি আপনি জানতে চেয়েছেন হাজব্যান্ডের নাম নিয়ে ডাকা বৈধ কিনা জানতে চাই। হ্যাঁ, কোন হাদিসে নিষেধ নাই কোথাও, কিন্তু বিষয়টা হলো আসলে পরিভাষার উপরে। আপনি এর মাধ্যমে কি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন কিনা? যদি তুচ্ছ-তাচ্ছিল্য তিনি না মনে করেন অথবা আমাদের সমাজে সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করা না হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম ধরে ডাকাতে কোনো প্রকার অসুবিধা নাই। মূল বিষয় হলো একে অন্যকে সম্মান করবে, বিশেষ করে স্বামীকে সম্মান করবেন স্ত্রীও স্বামী স্ত্রীকে সম্মান করবেন। তো এই জায়গা থেকে আপনি ইয়ে করতে পারবেন, কি বলে এটাকে, এই জায়গা থেকে আপনি স্বামী দুঃখিত আম, স্ত্রী হিসাবে স্বামীর নাম ধরে আপনি তাকে ডাকতে পারবেন। এটা সরাসরি কোনো গুনাহ হবে এরকম কথা আমরা বলতে পারবো না, কারণ কোন হাদিস থেকে আমরা এটাকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ সরাসরি প্রত্যক্ষভাবে পাইনি। বিষয়টি হলো ওরফ বা আপনার পরিভাষার উপর নির্ভরশীল। যাই হোক, এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি মোয়াজ্জম খান আপনি প্রশ্ন করেছেন কোন সময় সালাম না দেওয়াটা ভালো? মানুষ যে সময় সালাম দিলে তা ডিস্টার্ব হবে ওই টাইমে সালাম দিবেন না। নিলয় হাসান জানতে চেয়েছেন আপনি কি গালের দুই পাশের দাড়ি ছোট রাখেন? না, আমার দুই পাশের দাড়ি ছোট, এমনিই ছোট, আমি ছোট করি না ভাই। মোয়াজ্জম খান জানতে চেয়েছেন সালাতের অবস্থায় স্ত্রীকে ডাকলে কি করা উচিত? সালাত শেষ করে তারপরে যাবেন। নূরে জান্নাত জানতে চেয়েছেন মৃত শিশুর আকিকা কিভাবে পালন করতে হয়? শিশু যদি মৃত্যুবরণ করে তাহলে তার আকিকার প্রশ্ন নাই। তাওহিদুল ইসলাম জানতে চেয়েছেন ঋণ পরিশোধ না করে মারা গেলে কি উনি জাহান্নামী হবেন? আর ঋণ পরিশোধ করার নিয়ম কি? ঋণ পরিশোধ করার বিশেষ কোনো নিয়ম নাই। ঋণ পরিশোধ কিস্তিতে বা এককালীন যখন সুবিধা হয় আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন। কিন্তু না করে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। ঋণ পরিশোধ আপনাকে করে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। রুহুল আমিন জানতে চেয়েছেন নামাজের সময় মসজিদে ফ্যান, এসি ইত্যাদির ব্যবহার কি সুন্নাহসম্মত? জানালে বাধিত হব। দেখুন, এটা দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয়ে সুন্নাহর অসুন্নাহর প্রশ্ন না। সুন্নাহ অসুন্নাহ হলো ইবাদতের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে এটা নিছক একটা দুনিয়ার কাজ। আপনি আরামের জন্য এসি বা ফ্যান ব্যবহার করতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো ছিল না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের ধর্মের ভিতরে নতুন করে কোনো সৃষ্টি করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। এটা তো ধর্মের কোনো বিষয় নয়। মোহাম্মদ মোস্তফা জানতে চেয়েছেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরও তাহাজ্জুদ পড়া যাবে কিনা? না, ফজর ওয়াক্ত শুরু হলে আর তাহাজ্জুদ পড়ার তো সুযোগ নেই, কারণ ফজর ওয়াক্ত শুরু হয়ে গেলে তো আমরা ফজরের সালাতে শামিল হতে হবে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গেল। সাউন্ড ভালো শোনা যাচ্ছে না অনেকেই বলছেন। এখনও কি সাউন্ড ভালো করে শোনা যাচ্ছে না? আমরা কিন্তু কিছুটা চেঞ্জ করেছি। আশা করছি যে কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা ধৈর্য ধারণ করে দেখুন এবং শুনুন। এসকে আব্দুল মনিফ আপনি জানতে চেয়েছেন মেয়েদের পোশাকের বিধান কি? মেয়েরা পোশাক পরিধান করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন খুব বেশি টাইট ফিট যেন না হয় এবং খুব বেশি পাতলা যেন না হয়। এটা হলো বাহিরের কথা আমরা বলছি। এবং বেপরদা যখন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন। বাসায় যখন তারা থাকবেন তখন তারা কিন্তু যদি স্বামী থাকেন শুধুমাত্র তাহলে যেকোনোভাবে তারা পোশাক পরতে পারেন, কোনো অসুবিধা নেই। আনিসুর রহমান কাকন ভূঁইয়া জানতে চেয়েছেন কবরস্থানে কি বাড়ি বানিয়ে থাকা যাবে? কবরস্থানে বাড়ি বানাতে যাবে কেন? কিন্তু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে করা যাবে। আস্তে শোনা যাচ্ছে, জোরে বলতে বলছেন। জি, আমি জোরে বলার চেষ্টা করছি। আশা করি আপনারা শুনবেন। আহ এরপরে আহ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর আগে কোরআনের আয়াত দিয়ে চলে গেল
আহ, এরপরে আপনার সাউন্ড কম এখনো বলছেন, আশা করছি ঠিক হয়ে যাবে, আপনারা ধৈর্য ধারণ করুন। এই মন্তব্যগুলো আগের মন্তব্য হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। এমনি ইমতিয়াজ এমন জানতে চেয়েছেন একজনের রোজা অন্যজন রাখতে পারবে কিনা। না, ফরজ রোজা তো যারটা তাকেই রাখতে হবে, তবে ওয়ারিস হিসাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রেখে দেওয়া অথবা আপনার অপারগ ব্যক্তির পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার বিষয়ে আর উলামা কেরামের মত রয়েছে এবং সে সম্পর্কে বেশ কিছু আহ, হাদিসও রয়েছে। তারপরে আহ, আপনার সম্মিলিত মোনাজাত জায়েজ কিনা, বিশেষ বিশেষ ক্ষেত্রে জায়েজ, বিশেষ বিশেষ ক্ষেত্রে সুন্নাত, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রসুল করিম সাল্লাহ সাল্লাম করেছেন বা কোনো সাহাবা একরাম খোলাফায়ের রাশেদা পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত করতেন এরকম প্রমাণ হয় না। মাঝে মধ্যে বিশেষ কোনো বিপদে আপদে জাতীয় সমস্যাতে মাঝে মধ্যে সম্মিলিত মোনাজাত হতে পারে, বাকি সাধারণ অবস্থাতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যার যার মতো মাসনুন দোয়া এবং জিকিরগুলো পড়াটাই হলো সুন্নাহ সম্মত। এরপরে ঘরে দুজন থাকলে যদি আজান পড়ে, প্রশ্নটা চলে গেল, সরকারি চাকরিজীবীদের জিপিএফ ফান্ডের ইন্টারেস্ট নেওয়া কি জায়েজ হবে? এ বিষয়ে আমাদের দেশের ওলামা একরামের অনেকেই, যেমন মার্কাজুদ দাওয়া থেকে মুফতি আব্দুল মালিক সাহেবের প্রতিষ্ঠান থেকে ফতোয়া আমরা দেখেছি, মুফতি মনসুরুল হক সাহেবের প্রতিষ্ঠান থেকে ফতোয়া দেখেছি, আর অনেক ওলামা একরামের ফতোয়া হলো যে সরকারি জিপিএফ ফান্ডে যেই টাকাটা বাধ্যতামূলক কেটে নেওয়া হয় সেটার ইন্টারেস্ট যেটা দেওয়া হয় সেটা সুদ বলে দেওয়া হলেও সেটা সুদ হবে না। কেন সুদ হবে না? তারা বলছেন যে এই জন্য সুদ হবে না যে টাকাটা তো আপনি পানই নেই, আপনি পেয়ে জমা দিলে তাহলে সেখানে আপনি ইন্টারেস্ট নিচ্ছেন, আপনাকে কর্তৃপক্ষ দেওয়ার সময় মূলটার সাথে তারা বাড়িয়ে দিচ্ছেন, এখানে আপনার কোনো হাত নাই বা আপনি নিজে থেকে কোনো সঞ্চয় করেননি, কিন্তু যে অংশটুকু জিপিএফ ফান্ডে আপনি নিজে কাটিয়ে দিয়েছেন পরবর্তীতে সেখানে ইন্টারেস্ট নিলে সে সুদ হবে, কারণ আপনি সেটা সঞ্চয় করছেন। দেনমোহরের কাবিননামা কি এক জিনিস? এই প্রশ্ন উত্তর আমরা আগে দিয়েছি সুজন মুখতার ভাই। দেনমোহর হলো মহারণা আর কাবিননামা হলো বিবাহের দলিল, দুইটা দুই জিনিস। এরপরে মোবাইল স্ক্রিনে কোরআন শরীফ পড়লে অজু লাগবে কিনা, না অজুর প্রয়োজন নাই, কিন্তু অজু অবস্থা করলে অবশ্যই ভালো। ৭১ টিভি নিয়ে কিছু বলুন। কি বলবো ৭১ টিভি নিয়ে? বলুন আপনি, কোনো নতুন ইস্যু তৈরি হয়েছে কিনা বলুন। তারপর মোহাম্মদ মাইনুদ্দিন জানতে চেয়েছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা। শুধু ব্যাংক থেকে লোন নিয়ে তো ব্যবসা করা যাবেই না, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, আমরা সেটা করবো না। আর ইসলামী ব্যাংক থেকে লোন নিলে সেটা ইসলামিক পদ্ধতি পরিপূর্ণ ফলো করা হচ্ছে কিনা সেটা দায়িত্ব আমাদের, আমরা যারা লোন নিব তাদের দায়িত্ব এটা। মেয়েদের মিন্স অবস্থায় তাসবিতে দোয়া ইউনুস পড়া যাবে কি না? হ্যাঁ, তাসবিহ হিসাবে দোয়া ইউনুস পড়তে পারেন, দোয়া হিসাবে কোরআন কারিমে কোনো আয়াত পড়তে পারেন মিন্স অবস্থায়, কোনো অসুবিধা নেই। নফল নামাজে সূরা আওয়াজ করে পড়া যাবে কিনা আরাফাত ইয়াসিন ভাই জানতে চেয়েছেন। যাবে যদি রাতের নামাজ হয়, দিনের নামাজ যদি হয় তাহলে নীরবে পড়বেন, এটাই হলো সুন্নাহ এবং কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত। বাখতিয়ার প্রধান জানতেছেন আমার সম্পদ আছে, সাথে ঋণও আছে। আপনার ঋণটা যদি শিল্প ঋণ হয় তাহলে সেটা জাকাত থেকে মাইনাস হবে না, আর যদি আপনি আপনার প্রয়োজনে ঋণ ঋণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজস্ব প্রয়োজনে আপনি একান্ত প্রয়োজনে আপনার জীবন রক্ষার জন্য চিকিৎসার জন্য ঋণ করেছেন তাহলে সেটা মাইনাস হবে। এমনি জাহিরুল ইসলাম জানতেছেন ভূমিপল্লী এলাকার বিষয়ে কিছু কি হয়েছে। দেখুন, আমরা বলেছি, বিরতির আগে বলেছি এবং আবারও বলছি, আমাদের ভূমিপল্লী জামে মসজিদে তেমন কিছুই হয়নি আসলে। কিছু লোক ডিস্টার্ব করছেন বাহির থেকে, কোনো আলেম ইন্ধন দিচ্ছেন বলে আমাদেরকে অনেকে বলছে, কিন্তু আমরা না জেনে কারোর উপরে ব্লেম করতে চাই না। তবে এইটুকু আমরা বলবো যে আমাদের মসজিদে মুসল্লিরা গত ৮-৯ মাস যাবৎ আমরা তাদেরকে বলে আসছি যে ৫ ওয়াক্ত নামাজের পরে আমাদের সালাতের পরে যদি দোয়া কবুল হয়, অনেক হাদিস রয়েছে যার কারণে কেউ চাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর সাধারণ অবস্থাতে আমরা মাসনুন দোয়া এবং জিকিরগুলো পড়বো, সেটা আমরা করে আসছি, মুসল্লিরা করে আসছেন, সমস্ত মুসল্লিরা সমস্বরে আমাদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছেন, এটা মীমাংসিত ইস্যু, আমাদের মুসল্লিরা মেনে নিয়েছেন এবং এটা আমরা মুসল্লিদেরকে ১ বছর ধরে বুঝিয়েছি, তখন আমরা সম্মিলিত মোনাজাত করেছি, করতে করতে মুসল্লিদেরকে বুঝিয়েছি, তো তারা বুঝে নিয়েছে আলহামদুলিল্লাহ। ১ বছর পরে তারাই এটা জিনিসটা মেনে নিয়েছে এবং এই বিষয়ে আমাদের ভিডিও চ্যানেলে রয়েছে। এরপরে এখন গত কয়েকদিন ধরে কিছু মানুষ, ৫ থেকে ৭ জন মানুষের মধ্যে ১-২ জন তো আছে এমন যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ৫ ওয়াক্ত নামাজে মসজিদে কখনো তাদেরকে কেউ দেখেনি, তারা মসজিদে নামাজ পড়তে আসেন না, জুমার নামাজে আসেন কিন্তু সেটাও খুবই ভয়াবহ অবস্থা, সে নামাজের অবস্থা। যাই হোক, এই লোকগুলো ডিস্টার্ব করছে এবং তারা মিলাদ কিয়াম সহ অন্যান্য বেদাতও চাচ্ছে মসজিদে। তো আমরা তাদেরকে বলেছি বিনয়ের সাথে, মসজিদ কমিটির মেজরিটি ডিসিশন রয়েছে, আমাদের মুসল্লিদের মানে সম্মিলিত ডিসিশন রয়েছে, এবং আপনার এখানকার সবাই আমরা একমত যে আলহামদুলিল্লাহ আমরা সুন্নাহর উপর আমল করছি।
সম্মিলিত মুনাজাতকে আমরা বেদাত বলতে চাইনি। আমরা বলেছি যে সম্মিলিত মুনাজাতের জায়গায় আমরা যার যার মতো দোয়া করব এবং জিকির আজকার করব, কারণ এটা সুন্নাহসম্মত। আমরা সুন্নাহসম্মত উপায়ে আমল করব, তাতে সমস্যা কোথায়? সম্মিলিত মুনাজাতটা যদি সুন্নাহ না হয় তাহলে আমরা যেটা সুন্নাহ সেটা করব, সমস্যাটা কোথায়? কেউ যদি চায় বা বিশেষ মুহূর্তে আমরা জাতীয় কোনো সমস্যা হলে সম্মিলিতভাবে দোয়া করব, সেটি হাদিস দ্বারা প্রমাণ আছে, বিশেষ বিশেষ মুহূর্তে হতে পারে। যাই হোক, এ হলো মূল ঘটনা, এখানে অন্য কিছু হয়নি। এটাকে মসজিদের ইস্যুকে বাহিরে ফেসবুকে প্রচার করা, নাস্তিকদের হাতে হাতিয়ার তুলে দেওয়া অথবা বাজে কথা প্রচার করা, মিথ্যা কথা বলা, শোনা কথা বলা, এগুলো যারা করছেন তাদের আমলের ভার দায় তারা বহন করবেন। আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ হেফাজত করুন। এখন সাউন্ড কম। জি, আগের লাইভটা তো আমরা আসলে এসেছি স্টুডিও থেকে। এখন যে লাইভটা এটা তো বাসা থেকে আসছি, যার কারণে আগেরটার কোয়ালিটি এটাতে পাওয়া যাবে না। তারপরও আপনারা আশা করি হেডফোন ইত্যাদি ইউজ করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আহ কোনো মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করা যাবে কিনা শামীম শেখ বলেছেন। না, মসজিদে নামাজ পড়তে নিষেধ করবেন কেন? তবে হ্যাঁ, বিশেষ ওজোরের ক্ষেত্রে হতে পারে। যেমন কোভিড-19 কারণে কথার কথা এক এলাকা থেকে অন্য এলাকায় আপনি দূর থেকে যাচ্ছেন। তো আপনার এলাকার মসজিদ রেখে আপনি দূরে যাচ্ছেন কেন? সেক্ষেত্রে তারা যদি সেফটির জন্য আপনাকে নিষেধ করে, হতে পারে এটা। সেটি ভিন্ন বিষয়। ২০ বছর আগে চলে গেল। একরামুল কবির মোল্লা জানতে চেয়েছেন, জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? ইমাম সাহেব যখন জোরে পড়বেন তখন আপনাকে শুনবেন, আপনি শুনবেন তখন। এটাই হলো কোরআন হাদিস নির্দেশিত। আমরা যতটুকু বুঝি, এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, শুনে নেবেন মেহরবানি করে। আহ, পরিবারের কেউ নফল রোজা রাখতে যদি পরিবারের কেউ নিষেধ করে তাহলে তাকে জানিয়ে লুকিয়ে রাখা যাবে কিনা, হ্যাপি একটা জানতে চেয়েছেন। পরিবারের কে যদি কোনো মহিলাকে তার স্বামী নিষেধ করেন তাহলে স্বামীর নির্দেশটাকে মাথায় রেখে রোজা না রাখতে হবে, নফল রোজা। আর যদি স্বামীর নিষেধাজ্ঞা না থাকে, অন্য কেউ নিষেধাজ্ঞা করে, তাহলে সেক্ষেত্রে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তার নিষেধাজ্ঞাকে ওভারটেক করে রোজা রাখতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার যদি কেউ তাকে না জানি লুকিয়ে রোজা রাখে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কিন্তু মিথ্যা বলবেন না। মোহাম্মদ আবদুল্লাহ জানতে চেয়েছেন, মুসলমান ব্যক্তি এবং খ্রিস্টিয়ান ব্যক্তি একসাথে একই কবরস্থানে দাফন দেওয়া যায় আছে কিনা? না, জায়েজ নেই। মুসলমানদের কবর আলাদা করতে হবে, এটি ইসলামের নির্দেশ। ইয়াসিন জানতে চেয়েছেন, বসে প্রসাব করতে অনেক সমস্যা হয়, ইসলামের দৃষ্টিতে আমার জন্য করণীয় কি? আপনি যদি মাজুর হয়ে থাকেন দাঁড়িয়ে করতে পারবেন, তবে পেশাবের ছিটে যেন গায়ে না আছে সেদিকে খেয়াল করবেন। মোহাম্মদ মুস্তফা জানতে চেয়েছেন, ফজর ওয়াক্ত শুরু হওয়ার পরও তাহাজ্জুদ পড়া যাবে কিনা? উত্তর আমরা দিয়েছি, ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর আর তাহাজ্জুদ পড়ার সুযোগ নেই। এরপরে মসজিদে ফরজ নামাজের সময় তাকবীর পড়তে হবে কিনা, মোহাম্মদ শাকিল কাজ জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন বোঝা যায়নি। তাকবীর পড়া যায় কি না মানে বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি? ইমান আলী জানতে চেয়েছেন, নফল রোজা রাখার অবস্থায় ইচ্ছা করে ভাঙলে কি গুনাহ হবে? না, ইচ্ছাকৃত নফল রোজা ভাঙলে গুনাহ হবে না। তবে অনেক ওলামায়ে কেরামী এটাকে রেখে ফেললে সেটাকে আবশ্যক হয়ে যায় এমনটি বলেন, যেমন আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন। এবং তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা আমলকে বরবাদ করিও না। সেই জায়গা থেকে আপনি এই রোজাটাকে তারা পরে আবার কাজা করতে হবে, এই পরামর্শ দেন। নামাজের মধ্যে হাঁচি কাশি বা হাই আসলে করণীয় কি? বিশেষ কোনো করণীয় না ভাই সাকিব শাহরিয়ার। তবে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি সেটাকে হাইকে থামাতে পারেন, ব্যাস এটুকুই যথেষ্ট। এরপরে জান্নাতে যেতে পীরের সুপারিশ লাগবে, কথাটা কি যুক্তিসঙ্গত ভাই আকরাম? না, এটার কোনো যুক্তিসঙ্গত নাই। এবং পীর নিজে সুপারিশ করতে পারবেন কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আর পীরের সুপারিশ লাগবে এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে জানা যায় না, এটা মন গড়া কথা। আল মামুন জানতে চেয়েছেন, শুকুরের গোশত ধরে পরে অজু করলে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, ধরলে সে যে হাত, ইটালি থেকে আপনি প্রশ্ন করেছেন, ধরলে অজু যাবে না। শুকুরের গোশত ধরলে আপনি হাতটা ধুয়ে ফেলবেন, যথেষ্ট। নফল ইবাদত করার কথা কি প্রকাশ করা যায়? না, এটা প্রকাশ করার বিষয় নয়। বিশেষ কোনো মাসলাহাত বা কল্যাণ না থাকলে সেটাকে প্রকাশ করার প্রশ্নই ওঠে না, এবং এটা প্রশংসনীয় কোনো কাজ নয়। তারপরে মহামারীর কারণে বাসায় কাজহীন হয়ে থাকতে থাকতে নিজের ভেতরে কেমন জানি হয়, জীবনে খুব হতাশ লাগে, নিয়মিত নামাজ হচ্ছে না, না মনোযোগী হওয়ার কারণে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা হারাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বছর ধরে কিন্তু আজকের এই লকডাউনের চাইতে আরো শক্ত লকডাউনে ছিলেন। কারণ তিনি কিন্তু ৩ বছর পর্যন্ত অবরোধের মুখোমুখি ছিলেন। মক্কার কুরাইশরা, মুশরিকরা তাকে অবরোধ করে রেখেছিল ৩ বছর ধরে। তিনি কিন্তু সেই অবস্থাতে আল্লাহর উপর আস্থা হারান নাই। আমাদের চাইতে অনেক জটিল পরিস্থিতি ছিল। কেউ কথাও বলতো না, কেউ কোনো কিছু বিক্রি করতো না। আমরা তো কিনতে পারছি, কথাবার্তা বলতে পারছি। বিধায় আল্লাহ হেফাজত করুক। আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। বিদিন আল্লাহ তাআলা অবস্থাকে সংশোধন করে দিবেন। যার ঈমান যত বেশি, আল্লাহর প্রতি তার ভরসা তত বেশি থাকে। কঠিন সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। ইন্না মাআল উসরি ইউসরা। অতএব নিরাশ হওয়া যাবে না। আল্লাহ হেফাজত করুক।
আহ, নূর মোহাম্মদ সোহেল নামের অর্থ কি? এন এম সোহেল বলতেছেন। নূর মোহাম্মদ মানে মোহাম্মদের নূর। আসলে এটা খুব সুন্দর বা প্রশংসনীয় অর্থবহ নাম নয়। ইসলাম রোকেয়া, আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, চলে গেল আপনার প্রশ্নটি। এহসান ইসলাম জানতেছেন ধনী হওয়ার জন্য ইসলামী নিয়ম অনুযায়ী কি কি করতে হবে? বিয়ে শাদী করতে হবে ভাই। ওমরাদুল্লাহ তাআলা থেকে একটি রেওয়ায়ত পাওয়া যায়, আজমান লিমাল তোলাবাল গেনা মিন গায়রি নিকাহ। বিয়ে শাদী করলে সাধারণত বরকত আসে রুজিতে। এর বাইরে বাইরে আপনার আহ, আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। এর বাইরে আপনি ভালোভাবে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিবেন। এরপরে সুজন খান জানতে 20 বছর চলে গেল আপনার প্রশ্নটি। হাফিজ ইসলাম জানতে চেয়েছেন কোন আকিদা সব, আবার চলে গেল এটি। কোন আকিদা সবথেকে উত্তম বোধেও জানতে চেয়েছেন। অবশ্যই আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক যে বিশ্বাস, সেটা উত্তম নয়, সেটাই সঠিক। এটা মনে করতে হবে এবং এটাই বিশ্বাস করতে হবে, ধারণা করতে হবে। লজ্জাস্থানে হাত দিলে অজু থাকবে কিনা বিষয়টি নিয়ে ফোকাহে কেরামের ভিতরে মতভেদ আছে। আমাদের দেশের উলামায়ে কেরাম বাহানাই মাযহাব অনুযায়ী এতে অজু ভঙ্গ হবে না। আপনার সুজন মুক্তার আপনার প্রশ্নটি চলে গেল। হুজুর চাচ্ছেন নামাজের কয়টার মধ্যে আদায় করতে হবে? রিপন খান জানতে চেয়েছেন জোহর রক্ত হওয়ার আগে, সূর্য মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত আপনি আপনি চাষতের নামাজ পড়তে পারবেন। ইসলামে স্ত্রী মারা গেলে স্বামী কি মৃত্যুর পর স্ত্রীর মুখ দেখা জায়েজ আছে কিনা বিশাল আলোচনা সাপেক্ষ বিষয়, মত পার্থক্যপূর্ণ বিষয়। সংক্ষেপে উত্তর দেওয়া কঠিন। আমরা দেখি ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা ক্লিপ করব। এরপরে অনেকবার জানতে চেয়েছি, দেখুন আপনার প্রশ্ন তো এখন করলে আমি উত্তর দিয়ে ফেলতে পারতাম। বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে কি করতে হবে? মোহাম্মদ জালাল ভাই, অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিনা হিসাবে জান্নাতের বিষয়ে। তার ভিতরে একটা হলো যে কেউ যদি কোনো ঝাড়ফুঁক ইত্যাদিও না করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তার ব্যাপারে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যাপারে হাদিসে বলা আছে। অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকবে, ভরসা রাখবে। বিছানা শরীফ, মোবাইল শরীফ, কোরআন শরীফ পড়া যাবে কিনা শফিকুল ইসলাম মিথু জানতে চেয়েছেন। না, বিছানায় সে আপনি কোরআন শরীফ যদি কোরআন শরীফ পড়ার সময় আজমতের সাথে আল্লাহর কালাম পড়ছেন, সেই শ্রদ্ধার সাথে বসে পড়া উচিত। কিন্তু কোনো কারণে যদি অসুস্থতার কারণে আপনি শুয়ে হেলান দিয়ে পড়েন, ইনশাআল্লাহ গুনাহ হবে না। আহ, এরপরে আহ, সালাতুত তাসবিহ নামাজের হাদিস দ্বারায় প্রমাণিত? এমডি সাইফুল ইসলাম, এই বিষয়ে আমরা বারবার বলেছি। আমাদের নিয়মিত যখন আপনারা শুনবেন, মেহরবানি করে সেগুলো এইগুলোর উত্তর পেয়ে যাবেন। নাইমুর রহমান নামটা কি ঠিক ঠিক আছে? হ্যাঁ, হতে পারে নাইমুর রহমান নাম, খারাপ কিছু না। দাঁড়িয়ে পানি পান করা যাবে কিনা আরশাদ আলী রিপন বা জানতে চেয়েছেন। বিনা কারণে বিনা প্রয়োজনে দাঁড়িয়ে পান করবেন না, কিন্তু যদি কখনো বিশেষ কারণে দাঁড়িয়ে পান করতে হয়, জায়েজ আছে। রসুল করিম সাল্লাহ সাল্লাম সহি মুসলিমের হাদিসে বলেছেন, যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে সেই জন্য মানে সেটাকে উগলে ফেলে দেয়। এই জন্য দাঁড়িয়ে বিনা কারণে পানি পান করবেন না। এরপরে ইসলামিক পড়াশোনা করার সবচেয়ে বড় প্রতিষ্ঠান কোনটি? তামিম ভাই জানতে চেয়েছেন। আপনি কোন ধরনের প্রতিষ্ঠান চাচ্ছেন? বাচ্চাদের জন্য এক ধরনের প্রতিষ্ঠান আছে, বড়দের জন্য ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। সেটা জানলে আমাদের জন্য সুবিধা হতো। জাজাকুমুল্লাহ খের। সাউন্ড আমরা আসলে বাড়ানোর চেষ্টা করছি, এর বাইরে মনে হয় সাউন্ড বাড়ানোর সুযোগ সম্ভবত নাই। আমি ল্যাপটপ থেকে সরাসরি লাইভে আসছি। ইনশাআল্লাহ স্টুডিও থেকে লাইভ হলে সাউন্ড আরও স্পষ্ট শোনা যাবে। আমরা দুঃখিত। এরপরে অসুস্থ ব্যক্তি প্যারালাইসিসের কারণে সব দিক দিয়ে নামাজ পড়তে পারে না, তারপর মৃত্যুবরণ করলে নামাজের কাফারা কীরকম হবে? দেখুন, তিনি মনে মনে নামাজ পড়বেন। প্যারালাইসিসের কারণে যদি কেউ নামাজ পড়তে না পারেন, তাহলে তিনি মনে মনে ইশারা করে বা মনে মনে নামাজ পড়বেন, সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং দায় মুক্তি পেয়ে যাবেন তিনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে বাসায় একা নামাজ পড়লে একামত দিতে হবে কিনা রাশিদ ইসলাম ভাই বললেন হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে একাকী নামাজ পড়লেও জামাত ছুটে গেছে একাকী পড়বেন, আপনি একামত দিয়ে নামাজ পড়বেন যাতে অন্য কেউ আপনার সাথে চাইলে শরিক হতে পারে, এমনকি নফলের নিয়তে কেউ শরিক হতে পারে, সেই সুযোগ যেন থাকে। এরপরে আসসালামু আলাইকুম, আই মিন ফ্রম ইন্ডিয়া, কলকাতা। ধন্যবাদ আপনাকে। মেয়ের নাম কি বাবার নামের সাথে বিনতি রাখতে হয়? হ্যাঁ, মেয়ে ছেলে সবার নামেই বাবার নামকে যুক্ত করে রাখতে হয়, যদি আমাদের দেশে স্বামীর নামকে যুক্ত করে রাখার কালচার প্রচলিত আছে। অথচ স্বামীর নাম দিয়েই রাখাটাই হলো, সরি, বাবার নামের সাথে যুক্ত করে রাখাটাই হলো ছেলে মেয়ে এদের নামের সুন্নাহ। এরপরে মিনি ক্যাট বলছেন আমার প্রশ্ন কি পড়া হবে না? আপনার প্রশ্ন আমার নজরে আসলে আমি পড়ে ফেলতাম। প্রশ্ন তো অনবরত আসছে, যেটা চোখে আসছে সেটাই পড়ছি। খুব বড় প্রশ্ন পড়তে পারছি না আমি।
উম, আপনার স্বামীর ওয়াইফের স্বর্ণের জাকাত নিয়ে আপনি বলতে চেয়েছেন। জাকাত প্রসঙ্গে আমাদের 50টি প্রশ্ন উত্তর নামে একটা ভিডিও আছে এই পেজে, এটা দেখে নিলে আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাখাওয়াত শব্দের অর্থ কি? সাখাওয়াত ভাই জানতে চেয়েছেন। সাখাওয়াত শব্দের অর্থ হলো বদান্যতা, দানশীলতা। রিয়া নাম রাখা যাবে কিনা মাইদুল ইসলাম মুরাদ ভাই জানতে চেয়েছেন। রিয়া তো এর অর্থ হলো লৌকিকতা। আহ, এটা উম, আপনার রাখাতে বাহ্যিকভাবে কোনো সমস্যা, আমি খুব বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। রসুল সাল্লাহ সাল্লাম কোন গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেন? তানভীর ভাই জানতে চেয়েছেন। দেখুন, জাইতুনের ডাল দিয়ে বা জাইতুন গাছ থেকে মেসওয়াক করেছেন এরকম বর্ণনা যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়। আহ, এর বাইরে তিতাটার ব্যাপারেও বিশেষ কোনো কোনো বর্ণনা পাওয়া যায়। মোহাম্মদ আসিফ রহমান নামটা কি ঠিক আছে? উম, আব্দুর রহমান হলো উত্তম নাম। আসিফ রহমান, আসিফ রাখেন কিন্তু রহমান কেন আবার তার সাথে রাখবেন? এটা তো খাটে না একটার সাথে একটা। আহ, এরপরে আপনার মোশাররফ হোসেন রিয়াল অর্থ কি? মোশাররফ মানে তো হলো মর্যাদাবান, যিনি মর্যাদা পেয়েছেন এই ব্যক্তিকে মোশাররফ বলা হয়। মোবাইলে ছবি তোলা, সংরক্ষণ করা, শেয়ার করলে গুনাহ হবে কিনা? মহবাজার সুমন ভাই বলেছেন বিনা প্রয়োজনে এগুলো করবেন না। অনেক ওলামা একরাম এই ছবিগুলোকে মোবাইলের ছবি তোলাকেও নাজায়েজ বা হারাম বলেছেন, কিন্তু আমরা এটাকে হারাম মনে করি না। কিন্তু বিনা প্রয়োজনে এই সন্দেহপূর্ণ বিষয় যেটা নিয়ে আমাদের মতো পার্থক্য আছে সেটা রাখা, সেটা করা উচিত নয়। নাহিদ পারভেজ জানতে চেয়েছেন দাড়ি রাখা কি ফরজ? রাখতেই হবে? পরিবার থেকে নিষেধ থাকলে হ্যাঁ, ও দাড়ি রাখা আবশ্যক, ওয়াজিব, ফরজ নয় কিন্তু আবশ্যক। না রাখলে গুনাহ হবে। পরিবার নিষেধ করলে পরিবারের কথা এক্ষেত্রে মানা যাবে না। আল্লাহ তাআলা মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নিষেধ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে লঙ্ঘন করে কারো নির্দেশ মানা যাবে না, তাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হুন্ডির ব্যবসা জায়েজ আছে কিনা এ আর রৌব জানতে চেয়েছেন। না, এটা অন্যায়, প্রতারণা, মিথ্যার আশ্রয় নেওয়া এবং ফাঁকি দেওয়া। এবং আপনি দেশের শৃঙ্খলার স্বার্থে যে সমস্ত আইন করা হয়, যের সাথে কোনো দেশের কোনো বিরোধ নাই, সেগুলো লঙ্ঘন করছেন, এটা জায়েজ নাই। আহ, এরপরে দিনের বেলা ফরজ বা নফল নামাজ উচ্চস্বরে পড়া যাবে কিনা? না, দিনের বেলা নামাজ উচ্চস্বরে পড়বেন না। লাভ ইসলাম এটির দিকে প্রশ্ন করেছেন। অপেক্ষিত হচ্ছে ছেলেদের হলুদ রঙের কাপড় পরা যাবে কিনা? না বিলাল ভাই, হলুদ রঙের কাপড় ছেলেরা পরবেন না। পেটে গ্যাস হলে নামাজে থাকা অবস্থায় বায়ু চলে চলে গেছে আপনার প্রশ্নটি, দুঃখিত। আল্লাহ আপনাকে হায়াত দান করুক। ইসমাইল ভাই, আল্লাহ আপনাকে দান করুক। মাসুম দোয়া কোনগুলো? পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাসুম দোয়া নিয়ে আমাদের একটা ছোট্ট কার্ড প্রকাশ হয়েছে আসন্ন ফাউন্ডেশন থেকে, সেটা আপনারা নাম নামে নিতে পারেন। বিউটি আপনি জানতেছেন কবির নাম রাখা যাবে কিনা? কবির নামটা রাখা যাবে না, আব্দুল কবির রাখতে পারেন। কবিরটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, এভাবে রাখা অনুচিত। কবির মানে অনেক বড়, এটা তো আল্লাহর ক্ষেত্রে যায় আসলে মূলত। আর তাছাড়া এটা আল্লাহর নাম। এরপরে ব্যবসার হারাম দিক নিয়ে একটা ভিডিও ক্লিপ দিলে ভালো ছিল বাইজিৎ ভাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বিষয়ে কাজ করার জন্য। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। পরামর্শ দেওয়ার জন্য। সন্তান প্রতি বাবা মায়ের দায়িত্ব নিয়ে আলাদা আলোচনা চাই। জি, এ বিষয়ে ভাই আরাফাত হোসাইন অনেক আমাদের বেশ কিছু ভিডিওতে আমরা বলেছি সন্তানের প্রতি বাবা মার কর্তব্য দায়িত্বগুলো কি কি। নবজাতক সন্তানের প্রতি কয়েকটা দায়িত্ব আছে, সাধারণ সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তা বাকি পৃথকভাবে কোনো ভিডিও হয়নি এটার উপরে। ইনশাআল্লাহ আমরা কাজ করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে প্রস্তাব দেওয়ার জন্য। ইসরাত জাহান বোন আপনি জানতে চেয়েছেন সন্তান হওয়ার আমল বলবেন, জাযাকাল্লাহ খাইর। এরপরে সন্তান হওয়ার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা আরহামুর রাহিমিন। এইভাবে অন্তা খায়রুল ওয়ারিসিন, আপনি এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন। আর এর বাইরে আপনি সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪, এখানে যে রব্বানা হাবলানা দোয়াটা রয়েছে শেষের অংশে, এই দোয়াটাও বেশি বেশি করে পড়বেন। আহ, আমিরা রাখা যাবে কিনা মেয়ের নাম? হতে পারে, অসুবিধা নেই। রাবেয়া নামের অর্থ কি? রাবেয়া মানে চতুর্থ। তাহেরা নামের অর্থ কেমন? তাহেরা নাম অর্থ পবিত্র, ভালো, খুব মন্দ কিছু নয়। ইমান সুদৃঢ় করার কোনো আমল আছে কিনা? আল্লাহর আয়াত বেশি বেশি করে পড়বেন, আল্লাহ নিদর্শন নিয়ে চিন্তা করবেন, ভাববেন, কোরআন বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন, কোরআন ইমান বৃদ্ধি পাবে। আহ, মজি সম্পর্কে কিছু বলুন। মজি হলো আপনার খুব সেক্সুয়াল চিন্তাভাবনা করার সময় যে আপনার পানির মতো পদার্থ, পানির কালারের যে পদার্থ বের হয় কিছুটা আঠালো, এটা মজি বলা হয়। এটার ফলে অজু ভঙ্গ হয়, গোসল ফরজ হয় না। ফারহান নামের অর্থ রাখা কি? ফারহান নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। এটার অর্থ হলো আনন্দিত। এরপরে এক ভাই জিজ্ঞেস করেছেন আসুন্না ট্রাস্ট এবং ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি? বাহ্যিকভাবে কোনো সম্পর্ক নেই, দুটি প্রতিষ্ঠান, সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান। আসুন্না ফাউন্ডেশন
আমরা পরিচালনা করি আসুন্নাহ ট্রাস্ট, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। আমরা আসুন্নাহ ট্রাস্টের মাদ্রাসা বিভাগের পরিচালনার ক্ষেত্রে সহায়তা করি, ওনাদের উপদেষ্টা হিসেবে ওনারা আমাকে রেখেছেন। আবার আমাদের সাথে ওনারা রয়েছেন আসুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছেলে উসামা, তিনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের মেম্বার। সব মিলিয়ে আমরা একে অন্যের সাথে সহযোগিতা করে কাজগুলোকে পৃথকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেভেন স্টার চেক হাউস, বুঝলাম না আপনার প্রশ্নটি, দুঃখিত। ঘুষ দিয়ে কি চাকরি নেওয়া যাবে? এস এম নয়ন ভাই জানতে চেয়েছেন। না, যদি বাধ্য হন, এছাড়া কোনো উপায় না থাকে, নিরুপায়, তাহলে যাবে, আপনার এর জন্য গুনাহ হবে না। কিন্তু যিনি ঘুষ নিশ্চিত, তার জন্য গুনাহ হবে সর্বাবস্থা। পীরের উসিলা দিয়ে দোয়া করা যাবে কি না? আব্দুল কাদের ভাই বলেছেন বিষয়টি উসিলা দিয়ে দোয়া করার উপর আলাদা একটা আলোচনা হওয়া উচিত। আসলে আমরা বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেলুনে কাজ করা ইসলামে বৈধ আছে কিনা? দেখুন, ইসলামে সেলুনে কাজ করতে গিয়ে যদি আপনি দাড়ি চাচতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ নাই। এছাড়া যদি আপনি কাজ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। খুব জটিল আসলে এই যুগে হালাল পথে থাকাটা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং সহজ করুন। আবুল কাসেম নাম রাখা যাবে কিনা? রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলা নিষেধ ছিল, কিন্তু তার মৃত্যুর পর এটা জায়েজ আছে। আহ, এরপরে দৈনন্দিন জীবনে বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনার চলে গেল জিনিসটা, অজুর এর আরে একের পরে চলে আছে, দাড়ি রাখার সুন্নাহ পদ্ধতি কি একটু বলবেন, লম্বা করবেন, আফুল লোহা। তবে এক মুষ্টির নিচে কাটা জায়েজ নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এক মুষ্টির পরে কেটেছেন বলে বুখারীতে বর্ণনা পাওয়া যায়। কিন্তু লম্বা করতে থাকা, এটাই হলো নির্দেশ। আফুল লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরখুল লোহা, আফুল লোহা এভাবে নির্দেশ দিয়েছেন। বদনজরের চিকিৎসা বলবেন কি? বদনজরের জন্য যে ব্যক্তি বদনজর দিয়েছে, যদি তাকে মানে নিশ্চিত করতে পারেন, তার কাছ থেকে পানি পড়া নিয়ে আপনি খেয়ে ফেলবেন বা শরীর ধুয়ে ফেলবেন বা গোসল করবেন, মুখ ধুবেন ইত্যাদি করবেন, এগুলোতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি নাহার ইউকে থেকে দেখছি, চলে গেছে, দুঃখিত আপনার প্রশ্নটি। মেয়েকে রাজীব নামে কোনো সমস্যা আছে কিনা? রাজীব, এটা শব্দের অর্থটা যে কি? রাজাবন থেকে হয়, আমার মনে হয় না আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা আছে। আপনারা নামের প্রশ্ন উত্তর অর্থ মেহরবানি করে জানতে চাইবেন না, বড় জটিল এটা নিয়ে আসলে। আমাদুর রহমান মেয়ের নাম ঠিক আছে কিনা? হ্যাঁ, মানে আল্লাহর বান্দি, ঠিক আছে, অর্থে কোনো সমস্যা নাই। মহিলারা কি কবরে স্ট্যান্ড যেতে পারবে, কবরস্থানে যেতে পারবে? রাবিয়া ইসলাম বোন, মহিলাদের জন্য কবরস্থানে যা ঢোকা, কবর জিয়ারত করা নিষেধ আছে হাদিসে। এটা অনেক কারণে, তারা মানসিকভাবে দুর্বল, ভেঙে পড়বেন, সেখানে অপ্রীতিকর অবস্থা তৈরি হবে, বেপর্দা হতে পারে, সেখানে আপনার খুব ভিড় হবে, এইসব কারণে হয়তো নিষেধাজ্ঞা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নিষেধ আছে, আমরা সেটা করবো না, এর ভিতরেই কল্যাণ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে ছেলের নাম আবিদ আহমদ রাখা যাবে। আমার নামের প্রশ্নের উত্তরগুলো আর দিব না, আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। মোহাম্মদ আব্দুল সালাম জানিয়েছেন মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে জানতে চাই, তিনি ইমাম মাহদী সম্পর্কে যা বলেন আপনি কি তাকে সমর্থন করেন? না, ইমাম মাহদী সম্পর্কে তিনি যা বলেছেন, কেমন সম্পর্কে যা বলেন সচরাচর, এগুলোর সাথে আমরা একমত নই। তবে তিনি অনেক বড় আলেম এবং অনেক ভুল ত্রুটিও আছে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে মানুষ হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে দোয়া কবুলের সময়, নাজমুল ইসলাম ভাই বলছেন, দুই খুতবার মাঝামাঝির সময় যখন খতিব বসেন, তাহলে দোয়া কবুলের সময় কিনা এটা? অনেক ওলামা ইকরাম বলেছেন জুমার দিন একটা বিশেষ সময় দোয়া কবুল হয়, অনেকে বলেছেন এটা সেই সময়, কিন্তু কোনো হাদিস থেকে পৃথকভাবে এটার উপরে স্পষ্ট করে কিছু জানা যায় না যে দুই খুতবার মধ্যবর্তী সময়টা দোয়া কবুলের সময় কিনা। ফেসবুকে স্টিকার ব্যবহারের সমস্যা আছে কিনা? পরিষ্কারভাবে যদি কোনো প্রাণীর ছবি ইত্যাদি বোঝা যায়, বা পূর্ণাঙ্গ ছবি থাকে, তাহলে সেটা ব্যবহার করা উচিত নয়। এরপরে নাসিম নামের অর্থ কি জানতে চেয়েছেন? আমি নামের অর্থ আসলে বলতে চাচ্ছি না। ফজরের সুন্নাত না পড়লে গুনাহ হবে কি না? নূর নোবেল ভাই জানতে চেয়েছেন। ফজরের সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়া ইন তারাদাতকুমুল খাইল। ফজরের দুই রাকাত সুন্নাতকে ছাড়িও না, যদিও তোমার সফরের বাহন চলে যায়। তার মানে এটা কোনো অবস্থাতে ছাড়া উচিত না। সফরেও এই সুন্নাতগুলো পড়তে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত, অতএব বিনা কারণে ছাড়া উচিত নয়। আপনাকে আল্লাহ পাক নেখায়াত দান করে। ফখরুল ইসলাম ভাই, আপনাকে আল্লাহ তাআলা নেখায়াত দান করুন। আরিফুল ইসলাম পলাশ ভাই, সরি আপনার প্রশ্নটি চলে গেল। নগদ বিকাশ রকেট এম ক্যাশের এজেন্টই ব্যবসা করা যাবে কিনা? যাবে। তবে সুদের কোনো কারবার থাকলে সেটা যদি বাদ দেওয়া, যেটা বাদ দিয়ে আপনি কমিশন নেবেন কোম্পানি থেকে, এটা জায়েজ আছে। আপনাকে অন্য কোনো সময় প্রশ্ন করতে পারবো কিনা? আমাদের মসজিদে উপস্থিত হয়ে, প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে উপস্থিত হয়ে কথা বলা যাবে, প্রশ্ন করা যাবে, কিন্তু এখন তো লকডাউনের কারণে সেটি বন্ধ রয়েছে। করোনা পজিটিভ হলে কি নামাজ বাসায় পড়লে গুনাহ হবে? না, গুনাহ তো হবেই না রেজাল্ট করিম শাকিল ভাই, বরং নামাজ বাসায় পড়তে হবে, যাতে অন্য মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এবং এর কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে গিয়ে জামাতের সওয়াব দিবেন, যদি তিনি সাধারণ অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়েন। কারণ হাদিসে স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অসুস্থতার কারণে মসজিদে যেতে না পারেন, তাহলে তিনি বাসায় বসে সালাত আদায় করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মসজিদে যেয়ে সালাত আদায় করার সওয়াব দিবেন, যদি তিনি সুস্থ অবস্থায় মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, এমনটি হয়ে থাকে।
ব্যাংকে জব করা যাবে কিনা মোহাম্মদ শাকিল কাজী জানতে চেয়েছেন। শুধু ব্যাংকে জব করা যাবে না যদি সুদের সাথে প্রতিষ্ঠিত সরাসরি জড়িত কোনো কাজে আপনি জব করেন। আর যদি এমন কোনো জব হয় যে জবের সাথে সুদের সাথে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, ট্রেনিং সেকশনে অথবা আইটি সেকশনে কাজ করছেন বা এই জাতীয় কোনো কিছু, তাহলে সেটা জায়েজ আছে। আহ, নাভির উপরে বুকের নিচের মাঝামাঝি হাত বাঁধা যাবে কিনা? যাবে। হাত বাঁধা নিয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর সালাতে হাত কোথায় বাঁধবেন বইটি পড়ে নেবেন, বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আবদুল্লাহ বিন আনাস এই নাম রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আহ, বিনতে কিফায়া জানতে চেয়েছেন, আমরা মানত করেছিলাম আমাকে হাফেজ বানাবে। মানত যদি পুরা করা না যায় তাহলে সেক্ষেত্রে মানতের ভঙ্গ করলে সেক্ষেত্রে আপনাকে শপথ ভঙ্গের কাফারার মধ্যে কাফারা দিতে হবে। মেয়েরা বাবা যদি রাজি না থাকে তবে বিধান কি রেজল্ট করি? ইসলাম ভাই বলতে চাচ্ছেন মেয়ের বাবা রাজি না থাকলে তবে মেয়ে বিয়ে করবেন না, অভিভাবকের অসম্মতিতে কেন বিয়ে করতে যাবেন? ঘুষ দিয়ে কি চাকরি যাবে কিনা? উত্তর দিয়েছি আপনার। সূরা ওয়াকিয়ার ফজিলত সন্ধ্যা পড়লে কি জানাবেন? কাজী মাহফুজ বলেছেন এটা রিজিক বৃদ্ধি হয় বলে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনাগুলো সনদ দুর্বল। বাংলাদেশ ব্যাংকে প্রাইজ বন্ডের পুরস্কারের টাকা কি হালাল হবে? প্রাইজ বন্ডের পুরস্কারের টাকা হালাল হবে না। মনের কিভাবে খারাপ, সরি চলে গেল, বান্দার হকের কোনো বই আছে কি না? এটার জন্য আলাদা কি বই আছে আমার জানা নেই। কোরআন পড়ার সময় সিজদা কি করে দিতে হয়? আমি আল্লাহর গোলাম দুনিয়া আইডি থেকে প্রশ্ন করেছেন। আল্লাহ করলে সিজদা চলে যাবেন, তা সিজদা পাঠ করবেন, করে এরপর আবার উঠবেন নর্মালভাবে, সিজদা হয়ে গেল। এরপরে দেশের হুজুরদের মৌলানা বলা হয়, এটা কি সঠিক কিনা? এমডি আবু তাহের ভাই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মৌলানা শব্দের অর্থ হলো আমাদের মালিক। অনেকে এই যুক্তিতে এটাকে নিষেধ করেন। দেখুন, মালিকও তো মানুষ মালিক হয়, মানুষকে মালিকও তো বলা হয়েছে। অতএব মাওলা শব্দের অনেক অর্থ আছে। আমাদের অভিভাবক, এটা শ্রদ্ধা এবং আপনার কি বলে এটাকে, জাস্ট সম্মানার্থে বলা হয়। অতএব এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এর বহুমুখী অর্থ আছে, যার কারণে এটা নিশ্চিতভাবে এটা খারাপ কোনো অর্থই রাখে সেজন্য এটা নিষিদ্ধ হবে, বিষয়টি সেরকম নয়। অনেকে বাড়াবাড়ি করেন, সে বাড়াবাড়িটা সঠিক নয়। নতুন বাড়ি বানালে মিলাদের দরকার আছে কি না? মেহজাবিন রায়াজ ভাই বলেছেন, না ভাই, নতুন বাড়ি বানিয়েছেন বিসমিল্লাহ পড়ে সেখানে উঠে যান, মিলাদ করার কোনো প্রয়োজন নাই এবং হাদিস থেকে এটা নির্দেশও নাই। প্রতি নামাজের আগে আমি ব্রাশ করলে কি মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে? আহ, প্রতি নামাজের আগে আপনি ব্রাশ করলে মেসওয়াকের সওয়াব পাবেন না, তবে মুখ পরিষ্কার করার সওয়াব আপনি পেতে পারেন। বাচ্চাদের কার্টুন দেখার ব্যাপারে কিছু বলবেন? মরিয়াম ইসলাম জানতে চেয়েছেন। বাচ্চাদের কার্টুন দেখার মাধ্যমে বহুমুখী ক্ষতি আসে, আমরা সবাই কম বেশ জানি। অতএব এগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। এগুলোর মাধ্যমে বাচ্চাদের সাধারণ বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে এগুলোকে আমরা কোনো অবস্থাতেই ভালো বলবো না। তাছাড়া এগুলোতে অনেক খারাপ জিনিস প্রদর্শন হয়, বাচ্চারা একরোখা হয়, মারামারি কাটাকাটি শেখানো হয় বেশিরভাগ ইয়েতে, যার কারণে এগুলো ভালো নয়। চোখের ক্ষতি হয়, ফিজিক্যালি মানুষ স্বাস্থ্যগত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই, যার কারণে এগুলো বাচ্চাদেরকে এগুলোতে অভ্যস্ত করা উচিত নয়। আহ, উম, নির্ঝর বর্ষণ, পাঁচ ওয়াক্ত নামাজের যে সুন্নত নামাজের মাঝে বাদ গেলে অসুবিধা, মাঝে মধ্যে বাদ গেলে কোনো অসুবিধা নেই। রাগ করে 3 তালাক সম্পর্কে একটু বলবেন? এমএসডি হাসান, তালাকের মাসালা আমরা ডাইরেক্ট এখানে এভাবে বলতে চাই না, কিন্তু রাগ করে তালাক দিলেও তালাক হয় যদি তার সেন্স ঠিক থাকে। তিনি কি বলছেন তা যদি তিনি জানেন। দিন ইসলাম বলছে, আমার উত্তর পেলাম না, এখন প্রশ্নগুলো তো উত্তর পেয়ে যেতেন। জিএম, আপনার প্রশ্নটি চলে গেল। একজন প্রকৃত আলেম, একজন ভালো মানুষ, আমি আর সুমন, জাজাকুমুল্লাহ খায়ের। ওয়েন আই ক্যান কল ইউ? জি না, কল করার সুযোগ নাই আপাতত। বিশেষ পরিস্থিতিতে যোগাযোগ থাকলে আমাদের ফাউন্ডেশন নম্বরে ফোন করবেন। ইমাম আবু রহমতুল্লাহ আলাই সম্মতি মোনাজাত করেছেন, একটা দলিল দেন। রাকিবুল ইসলাম বলেছেন, না ভাই, আমি দলিল দিতে পারবো না। তো আমি তো মনে করি যে ইমাম আবু রহমতুল্লাহ আলাই অথবা হানাফি মাযহাবের মৌলিক যে কিতাব আছে, জামে সাগীর, জামে কবির, আপনার সিয়ার সাগীর, আপনার মাবসুদ জিয়াদাত, কোনো কিতাবে সম্মিলিত মোনাজাত করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটাকে মুস্তাহাব বলেও কোনো হানাফি মাযহাবের পুরাতন কোনো কিতাবে পাওয়া যায় না, এবং তারাও করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজের পরে এভাবে সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন, এরকম কোনো বর্ণনাও আমাদের জানা নেই। যার কারণে আমরা তো এটাকে সুন্নাহ বলছি না। আরিফুল ইসলাম পলাশবা জানতেছেন, যদি কেউ নিয়মিত নামাজ আদায় করে, রোজা রাখে, ইতিকাফ করে, কিন্তু গ্রামে থাকে, আকীদাগত ত্রুটি নিয়ে মারা যায়, তাহলে তার আমল কি বাতিল হবে? যদি বড় কোনো ত্রুটি থাকে তাহলে সেটা তো ভিন্ন বিষয়। শিরক কুফরি যদি আকীদা লালন করে তাহলে তো আল্লাহ মাফ করুক, সেটা ক্ষমা হবে বলে মনে হয় না। কিন্তু যদি ছোটোখাটো আকীদার মধ্যেও কিন্তু অনেক শাখাগত বিষয় আছে, যেগুলোতে মতপার্থক্য বা যেগুলোর কারণে মানুষ শিরক আকবার বা কুফরি আকবরে পৌঁছায় না, সেরকম কিছু হলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে তিনি মাফ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোনো জটিল বিষয় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না। আমাদের জিজ্ঞাসাবাদ খুব সরল সহজ বিষয়, বিধায় আমরা সহজ সরলভাবে কোরআন হাদিসের মৌলিক বিষয়গুলোকে শুধুমাত্র
পালন করবো সেটাই খেয়াল করতে হবে। এমডি জুলহাসউদ্দিন জানতেছেন আকীদা বিষয়ে আলোচনা করার অনুরোধ করছি। আমরা আসলে আলোচনা অনুষ্ঠান নয়, এটা প্রশ্ন উত্তরের অনুষ্ঠান। আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলত কি রাসূল ইসলাম বলেছেন? সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায়। সেগুলোকে মুহাদ্দিসদের অনেকেই দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। জাইতুন গাছের মেসওয়াক কোথায় পাওয়া যাবে? মুশফিকা জানতে চেয়েছেন, মাহমুদা। এটা আমাদের দেশেও পাওয়া যায় হয়তোবা। আমি নিশ্চিত বলতে পারব না আপনাকে কোথায় পাওয়া যায়। অনেক অনলাইন শপ এখন বিক্রি করে আজকাল। তিতা যেকোনো ডাল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন। যেকোনো ডাল দিয়ে করলে আপনার মেসওয়াকের সুন্নাত আদায় হবে। জান্নাতে যাওয়ার জন্য কিছু সহজ আমল জানতে চেয়েছেন মোহাম্মদ শামীম ভাই। জাযাকুমুল্লাহ খাইর। জান্নাতে যাওয়ার জন্য সহজ কোনো আমল নিয়ে আমাদের কিছু ভিডিও আছে বোধহয় পেজে এবং চ্যানেলে, আপনি খুঁজলে পাবেন। আমরা একটু আগেও এক ভাইকে বলেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু হাদিসে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা বলা আছে। কোরআনে কারিমে কিছু আয়াতের বিনিময়ে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে। তো জান্নাতীদের আলামত নামে একটা ভিডিও আমাদের আছে বড়, সেখানে কিছু আমল আছে, আপনি শুনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে বাবা অসুস্থ থাকায় খাসি মানত করা হয়, এখন এই মানতের বিধান কি? যদি বাবা সুস্থ হয়ে যায়, মানত আপনাকে দিতে হবে, খাসি দিয়ে আদান করে দিবেন আল্লাহর রাস্তায় কোনো গরিব অভাবী মানুষকে বাবা। এরপরে আতিয়া নামের অর্থ কি? আতিয়া মানে দান। লোলা আরিফ ভাই জানতে চেয়েছেন আল্লাহকে প্রভু বলা যাবে কিনা? পারভেজ রানা ভাই বলছেন হ্যাঁ বলা যাবে, অসুবিধা নেই। পালনকর্তা সেই হিসাবে বলা যাবে। দাড়িতে কি কলপ করা যাবে কি না? না, দাড়িতে কলপ করা যাবে না, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কালার দিয়ে চেঞ্জ করতে বলেছেন যদি সাদা হয়ে যায় তাহলে, কিন্তু কালো থেকে বেঁচে থাকতে বলেছেন। মোহাম্মদ রাজীব ব্যাপারে জানতেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আমরা এই বিষয়ে বিস্তারিত বলেছি। চেয়ারে বসে নামাজের বিষয়টি হলো আসলে আমরা যদি চেয়ারে বসে দাঁড়িয়ে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে তাহলে বসে পড়তে পারবেন আপনি, হাদিসে অনুমোদন রয়েছে। কিন্তু আপনার অনেক মানুষ আছে যে হেঁটে আসেন এরপরে বসে বসে নামাজ পড়েন, এটা জায়েজ হবে না। আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন ততক্ষণ দাঁড়াবেন। রুকু সিজদা করতে পারছেন না, অসুবিধা হয়, খুব ব্যথা হয়, অসহনীয় বা রোগ স্থায়ী হয়ে যাবে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রুকুর সময় সিজদার সময় চেয়ারে বসে আপনি মাথা ঝুঁকিয়ে সালাত আদায় করতে পারবেন। কিন্তু বিনা প্রয়োজনে এটাকে ফ্যাশন হিসেবে একটু সামান্য অসুবিধা হলো, অস্বস্তি লাগলো, চেয়ারে বসে গেলাম, বিষয়টি কিন্তু সেরকম না, জায়েজ হবে না। তাহেরা নাম রাখা যাবে কিনা? হোসেন ভাই যাবে। তাহেরা মানে পবিত্রা, আমরা বলেছি সূরা ইয়াসিনের ফজিলত বলেছি। আমি আমার বাবা বাসায় জামাত আদায় করলে মসজিদের জামাতের সাথে একজন সওয়াব পাবো কি না? ইমামতি করলে একামত দিতে পারবো কি না? ইমামতি করলে তিনি একামত দিতে পারবেন, অসুবিধা নাই। আর জামাতে সওয়াব আদায় সালাত আদায় করলে সেটা 27 গুণের সওয়াব হবে। মসজিদের শর্ত সেখানে দেওয়া হয় নাই। সালাতুল ফাজ্জি তাফদুলু সালাতুল জামাআতি বি 87 দারাজা। সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফাজ্জি বি 87 দারাজা। একাকী নামাজের চাইতে জামাতবদ্ধ নামাজ 27 গুণ বেশি সওয়াব রাখে। এখানে জামাতের কোনো শর্ত নাই, যেখানে আপনি জামাতের সাথে পড়বেন একই সওয়াব। মসজিদের কোনো শর্ত নাই, যে কোনো জায়গায় পড়লে আপনি সওয়াব পাবেন। অনেক ভাই জানতে চাচ্ছেন নোমান কাসেমি সাহেবের বক্তব্যের বিষয়ে কিছু বলুন। দেখুন, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এমবি খরচ করে আমাদের কথা শুনে, এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা শোনার জন্য মানুষ আসে না। অতএব আমরা এরকম কোনো কথা বলতে চাই না। তাছাড়া কোনো ব্যক্তিকে নিয়ে কোনো কথা আমরা বলি না। আমরা ব্যক্তির কর্ম বা ব্যক্তির উক্তি নিয়ে কথা বলি। আমরা বলেছি সেখানে আমাদের বক্তব্য লিখিত আকারে আমরা পেশ করেছি। সেখানে কিছু মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে। কিছু অসত্য অভিযোগ ওনাকে বলা হয়েছে। উনি নিজে মিথ্যা বলেছেন আমি এটা মনে করি না। একজন আলেম মিথ্যা কেন বলবেন? ওনাকে আপনার কিছু মানুষ অসত্য তথ্য দিয়েছেন হয়তোবা, বা উনি ভুল ধারণার ভিতরে আছেন। আমরা সেখানে লিখিতভাবে ওনার ওখানে মন্তব্যে বিস্তারিত বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক এবং হেফাজত করুক। যাই হোক, আবুল কাসেম জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন কত রাকাত জানাবেন? 2 রাকাত সর্বনিম্ন। 2 রাকাত তো তাহাজ্জুদ পড়া যায়, কোনো অসুবিধা নেই। কালো চুলকে সাদা করা যাবে কি না? কালো চুলকে জাওয়াদ হাসান শেহান ভাই, না, এটা কালো চুলকে সাদা কেন করবেন আপনি? বিনা কারণে কালো চুলকে সাদা করবেন না, জায়েজ নাই। নামাজের নিয়তের নিয়মটা একটু বলবেন। আপনি কি নামাজ পড়ছেন মনে মনে সেটা আপনার অ্যাটেনশন আছে, এটাই নিয়ত, বাস। সেই ইন্টেনশনটাই আপনার নিয়ত। আপনি কি নামাজ পড়ছেন মনে মনে সেই নিয়ত থাকলেই চলবে। আপনাকে মুখে নিয়ত উচ্চারণ করতে হবে না, নিয়ত উচ্চারণ করার জিনিস নয়। মুফতি সানাউল্লাহ নেসারি আহবাকাল্লাহ বলেছেন আহাব্বাকুমুল্লাহুল্লাযী আহবাবতানা ফীহ, আল্লাহ আপনাকে ভালোবাসুক। সিগারেট খাই ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে কিনা? মাকরুহ এরকম ব্যক্তির সামনে পিছনে নামাজ পড়া, কারণ সে ফাসেক, প্রকাশ্যে ফাসেকে মাওলেন, তার পিছনে নামাজ পড়া মাকরুহ। কিন্তু যদি বিকল্প কোনো না কিছু না থাকে, কোনো ইচ্ছে ভালো কোনো লোক না থাকে, তার পিছনে নামাজ পড়লে জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ জায়েজ হবে কিনা? মাহফুজ আহমদ ভাই জায়েজ হবে। কোনো অসুবিধা নেই। ছবি তোলা জায়েজ কিনা? বিনা প্রয়োজনে আপনার ছবি প্রিন্ট করা জায়েজ নাই, প্রয়োজন হলে জায়েজ আছে। আর মোবাইলের ছবি তোলা জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে না তোলাই তাকওয়ার দাবি, সতর্কতার দাবি।
আবার তওবা করবেন, যতবার হবে ততবার। কেউ হয়তো কাউকে উত্তর দিয়েছেন, এটা প্রচলিত রজনীতে। সরি, চলে গেল প্রশ্নটি। আপনার মহিলাদের সাদা স্রাব বের হলে অজু ভঙ্গ হবে কি না কাপড় যদি লাগে? হ্যাঁ, অজু ভঙ্গ হবে কাপড় লাগলে। নামাজের সিজদায় দোয়া পড়া যাবে কি না? জি, সিজদায় দোয়া করার পরে সহিহ মুসলিম হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে সিজদা অবস্থায়। ফাকতিরু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা দোয়াতে সিজদা বিশেষে আল্লাহর কাছে দোয়া করবে। নফল নামাজে বিশেষ করে খুব লম্বা সময় ধরে আমরা দোয়া করতে পারি। কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো আমরা বিশেষ করে করব ইনশাআল্লাহ। এরপরে খুব দাঁড়িয়ে পেশাব করলে কোনো সমস্যা হবে কিনা? দাঁড়িয়ে পেশাব করবেন না, স্বাভাবিক অবস্থাতে বসে পড়া পেশাব করা হলো সুন্নাহ। বিশেষ ওজরের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা যাবে। এরপরে জি, বারবার আমাকে একই প্রশ্ন করছেন অনেকে যে নোমান কাসেমের কি? নোমান কাসেমের সাথে আমার কিচ্ছু হয় নাই ভাই। আমি বুঝতে পারি নাই উনি কেন এগুলো করছেন বা কেন ভিডিও করছেন। আমার সাথে ওনার কিছুই হয়নি। আল্লাহ তাআলা ভালো জানেন। আর এদেশে দাওয়াতের কাজ অনেক কঠিন ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুক এবং আমাকে আল্লাহ তাআলা সংশোধন করার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর। রাইসুল আলম নাম রাখা যাবে কিনা? রাইসুল আলম মানে পৃথিবীর নেতা বা সর্দার। অর্থের দিক থেকে খুব ভালো নাম নয় এটা। কেউ খাটের উপরে শুয়ে আছে, মেঝেতে বসে কি কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ এতে কোরআনের প্রতি স্পষ্ট অসম্মান করা নয়, বরং এটা একরকম কাকতালীয় বিষয় বলতে পারেন। জামা কাপড় রং নিয়ে নিষেধাজ্ঞা আছে কিনা? জামার আসলে লাল বর্ণের কাপড় চোপড় পুরুষের জন্য পরা নিষেধ। আর এর বাইরে মেয়েদের জন্য আপনার পোশাকের বিষয়টা হলো যে তারা ইয়ে করবেন, পোশাকের বিষয়ে মেয়েরা আপনার যে কোনো কালারের পোশাক পরতে পারেন, তাদের জন্য কোনো বিশেষ ইয়ে নাই। আর এছাড়া পুরুষরা আপনার কি বলে এটাকে, সিল্কের পোশাক পরবেন না, হলুদ পোশাক পরবেন না, লাল কালারের পোশাক পরবেন না। এর বাইরে যে কোনো কালারের পোশাক পুরুষরাও পরতে পারবেন। এরপরে এরপরে আমরা শেষ করতে যাব, খুব বেশি দেরি করব না। বারবার গীবত ভুল বেশে হলে কীভাবে ক্ষমা চাইবো? বারবার ক্ষমা চাইবেন আল্লাহর কাছে এবং যে যে জায়গায় গীবত হয় সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এদিকে অবস্থায় মোবাইল চালানো যাবে কি না? যাবে যে মেহেরাল ভাই, বিশেষ প্রয়োজন ছাড়া না চালানোই উচিত। মাকরুহ হলুদ রঙের কাপড় পরা। 4 রাকাত সুন্নতের নিয়ম কি? স্বাভাবিক নামাজের মধ্যে বিশেষ কোনো সূরা তো নাই, আপনি স্বাভাবিকভাবে পড়বেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল? মূলত সুন্নাত। এটাকে নফল নিতে করলেও আদায় হয়ে যাবে। নফল মানে এক্সট্রা, ফরজের বাইরে সব কিছুই কি নফল বলা যায়, ফরজ ওয়াজিবের বাইরে। এরপরে ফেসবুকে প্রোফাইল নিজের ছবি দেওয়া যাবে কিনা? যাবে জুয়েল ভাই, অসুবিধা নেই, এটা আইডেন্টিফিকেশনের জন্য দেওয়া যেতে পারে। আরিফুল ইসলাম পলাশবা জানতেছেন, কর্মক্ষম ব্যক্তি যদি তার প্রয়োজনীয় উপার্জন করে, সরি আপনার প্রশ্নটি চলে গেল, ভয়েস ভালো শোনা যাচ্ছে না বলছেন, আমরা শেষও করে ফেলবো। আশা করছি যে নেট অনেক সময় আপ ডাউন করে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো অবশ্যই হবে। আসিফ আহমদ ভাই, সুন্নত না পড়লে আমার ক্ষতি হবে না? আমি সুন্নত থেকে দূরে থাকলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেটা করছেন সেটা আমরা কেন ছাড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক নিয়মিত করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে বোধহয় সাউন্ডেও ডিস্টার্ব করছে এবং আমাদের সত্যের পথ অনুসারে বলছে আমাদের বই কীভাবে পাওয়া যাবে। আমাদের পেজে আপনি নক করলে মেসেজ অপশনে সেখানে বই পাওয়ার অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন কীভাবে পাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। নামাজের মাঝে দোয়া করা যাবে কিনা? নামাজের শেষ বৈঠকে দোয়া করতে হয়। সুম্মা লিয়াতাহিয়াতুদ দোয়া মাশা, হাদিসে আসছে তাশাহুদ এবং দুরুদের পরে যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করতে হয়, কোন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া। আর সিজদায় দোয়া করতে হয়, বিশেষ করে নফল নামাজে। এর বাইরে রহমান বলছেন, বারবার প্রশ্ন করে উত্তর পাননি, দুঃখিত, সাউন্ড কম শুনছেন। আবুল কাসেম জানতে চাচ্ছেন, সালাতে শেষে আল্লাহু আকবার বলা যাবে কিনা? শেষে আল্লাহু আকবার বলা কোনো হাদিসের, বুখারীর হাদিস দ্বারা সাবেত যে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা যাবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কিন্তু বেশিরভাগ হাদিস থেকে বোঝা যায় ইস্তেগফার 3 বার বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে, এরপর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তেন। দুইটার কোনোটাকে সুন্নাহ বিরোধী বলা যায় না, দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে কাতারের মাঝে ফাঁকা রাখার নিষেধ করলেও শুনে না, বলবেন মানুষকে, না শুনলে তো আপনার আমার কোনো দায় নেই। আমাদের কাজ তো আমার আলিন্দাল বালা, মানুষকে পৌঁছাইতে আমাদের দায়িত্ব, এর বাইরে তো আর কোনো দায়িত্ব আমাদের নাই।
জাযাকুমুল্লাহ খের, আল্লাহর জন্য ভালোবাসেন আল মামুন ভাই, আল্লাহ আপনাকে ভালোবাসো। কোন দোয়াগুলো নামাজে করবে হাদিস নাম্বার সহ বললে উপকৃত হতাম। নামাজ ও দোয়া নামে আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই আছে, অনেক বড় বই, আপনি সেটা কিনে নেবেন, ইনশাল্লাহ সেখানে বিস্তারিত জানতে পারবেন। আহ, এরপরে চাষতের নামাজ কখন পড়তে হয়? সূর্য যখন বেশ খানিকটা উপরে উঠে যায়, আমরা আনুমানিক সকাল 8টা-9টার পর থেকে নিয়ে আমরা চাষতের নামাজ পড়ব। যাই হোক, এতবার প্রশ্ন করে উত্তর দেন না তারিফুল ইসলাম তারিফ ভাই, যে এখন তো প্রশ্নটা থাকলে পড়ে ফেলতে পারতাম। ইশাক এবং চাষ দুই নামাজ কি পড়া যাবে? দুইটা আলাদা কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকে ওলামায়ে কেরাম বলেছেন দুইটা একই নামাজ, অনেকে বলেছেন দুইটা পৃথক নামাজ। ইশাক এক নামাজ, আর রোদ একটু গরম হলে সেটা হলো চাষতের নামাজ। আরিফুল ইসলাম পলাশ ভাই প্রশ্ন আবারও পাইলাম, কর্মক্ষম ব্যক্তি যদি আবার চলে গেল, আমি দুঃখিত। মেসওয়াক ও পাগড়ি ফজিলত কি? মেসওয়াকের ফজিলত রয়েছে। মেসওয়াক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি মাসজিদ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় তাদেরকে মেসওয়াকের নির্দেশ করতাম। তবে পাগড়ির বিষয়ে আলাদা কোনো ফজিলত মানে করলে সওয়াব হবে এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 70 গুণ সওয়াব হবে পাগড়ি পরে নামাজ পড়লে, সেটি বিশুদ্ধ নয় বর্ণনা। মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আরিফ ভাই কর্জের জাকাত দেওয়া যাবে কিনা? কর্জের জাকাত দেওয়া বলতে কি বুঝিয়েছেন? আপনি যে টাকা মানুষের কাছে দেনা আছে না সেটা জাকাত দিতে চাচ্ছেন না, সেটা জাকাত আপনার দিতে হবে না। যদি সেটা আপনার প্রয়োজনীয় দেনা হয়, একান্ত ব্যক্তিগত প্রয়োজনীয় দেনা হয়, তাহলে সেটা জাকাত দিতে হবে না। মেয়েরা কল সেন্টারে পর্দার সাথে চাকরি করতে পারবে কি না? কল সেন্টারের কাজ কি বোন তাহমিদা, আমি বিস্তারিত জানি না, সেটা জানলে তারপরে আমি বলতে পারতাম। নোমান কাসেমি আমাদের এই মসজিদে 2 বছর আগে খতিব ছিলেন, হঠাৎ করে এখন তিনি কেন এইসব কথা বলছেন সেটা তিনি ভালো জানেন, আমি বলতে পারি না। আপনি বারবার প্রশ্ন করছেন ভাই, এটা ওনাকে জিজ্ঞেস করুন ওনার সমস্যাটা কোথায়। 2 বছর আগে বা 3 বছর আগে উনি এখানে খতিব ছিলেন, এরপর উনি চলে গেছেন। এখন এই মসজিদ নিয়ে তিনি কেন ভিডিও করছেন, কেন কথা বলছেন, সেটা একমাত্র তিনি জানেন, তার আল্লাহ ভালো জানেন। আহ, আহ, সুপ্রিয় দর্শক, আমরা শেষের দিকে আছি। কাজী মাহফুজ সেলিন জানতে চেয়েছেন আরিফ আজাদ সম্পর্কে একটু বলেন। আমি যতটুকু জানি ভালো মানুষ, ভালো লেখেন, বিশেষ করে নাস্তিক্যবাদের বিরুদ্ধে বই লেখা খুব বেশি দরকার, সংশয়বাদের বিরুদ্ধে বই লেখা দরকার, মানুষের সংশোধন করা দরকার ইসলামের বিষয়। সে কাজগুলো তারা করছেন অনেকেই। তিনি আছেন, আমাদের মুশফিকুর রহমান মিনার ভাই আছেন, ডক্টর শামসুল আরফিন ভাই আছেন, অনেক ভাই আছেন। আল্লাহ তালা তাদেরকে শক্তিশালী করুন, তাদের হাতকে, তাদেরকে হেদায়েতের উপর রাখুন, দোয়া করি তাদের জন্য। অনেক খেদমত করছেন তারা, জাযাহুমুল্লাহ আহসানাল জাযা। এরপরে সেজদায় বাংলা দোয়া করা যাবে কিনা বিষয়টি মত পার্থক্যপূর্ণ। আমরা কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলো করতে পারি, নফল নামাজের ক্ষেত্রে করা যাবে না, উলামায়ে কেরাম বলেছেন, কারণ ভাষা হাদিসে ফিক্স করা হয়নি, দোয়া করতে বলা হচ্ছে সাধারণভাবে। বারবার প্রশ্ন করে উত্তর পান নাই জুলফিকার ভাই, এখন তো করলে পেয়ে যেতেন। কর্মক্ষম ব্যক্তি প্রয়োজনীয় উপার্জন করে আবার বেশি চেষ্টাও না করে। আবারও চলে গেল আপনার প্রশ্নটি, 3বার ট্রাই করলাম পলাশ ভাই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। বাসায় জামাতের ক্ষেত্রে মুহাররম মা, আবার চলে গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বারবার করছি, একটু উত্তর দেন। কোরআন অ্যাপ, ইসলামী অ্যাপ, ইউটিউব চ্যানেল প্রচার প্রসারণের জন্য এখানে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আসিফ ভাই জানতে চেয়েছেন। না, আমরা এটাকে জায়েজ মনে করি না, অনেক উলামায়ে কেরাম জায়েজ মনে করেন। ফি সাবিলিল্লাহ জাকাতের 8 খাতের একটা আল্লাহর রাস্তা। তারা মনে করেন আল্লাহর রাস্তা বলতে যে কোনো দিন প্রচারের কাজ, এটা আল্লাহর রাস্তা। কিন্তু এখানে আল্লাহর রাস্তা বলতে জেহাদকে বোঝানো হয়েছে, এই মতটাই আমাদের কাছে বেশি শক্তিশালী, যার কারণে আমরা সাধারণভাবে এটাকে সঠিক মনে করি না। এরপরে আপনার 7:30টায় চাষতের নামাজ পড়া যাবে কিনা? যাবে। তারপরে প্রশ্নগুলো আসতে চলে যাচ্ছে এবং একান্ত প্রাসঙ্গিক প্রশ্ন কম, নামের বিষয়ে অনেক বেশি প্রশ্ন আসছে। কদর রাত কি চাঁদ অনুযায়ী হয়? হ্যাঁ, অবশ্যই চাঁদ অনুযায়ী হয়। সব নবীর উম্মত কি মুসলিম? সব নবীর উম্মতই মুসলিম, জি, আত্মসমর্পণকারী। বিশেষ করে ইব্রাহিম ইসলামের পরবর্তীতে যারা আসছেন তিনি নাম দিয়েছেন আমাদেরকে মুসলিম বলে। এরপরে ভাই শান্ত হন, আমরা পরিচিত, জাযাকুমুল্লাহ খের। আপনারা কেউ কমেন্টে ঝগড়া করবেন না। কমেন্টে অনেক ভাইরা আমাদেরকে গালিগালাজ করেন, অনেক বাজে কথা লেখেন। দেখুন ভাই, আপনি তো মুসলিম, আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গালমন্দ করতে নিষেধ করেছেন। কোনো মুসলিম গালমন্দ করতে পারে না, গালমন্দ করা কোনো মুসলিমের স্বভাব হতে পারে না। তাহলে আমরা কিভাবে একজন মুসলিম হয়ে এই হারাম কাজগুলো করি? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে রহম করুন। এবং আমরা গুনাহের কাজকে সওয়াবের কাজ মনে করছি। আজকাল বিভিন্ন ব্যক্তির ভক্তরা, আমার ভক্ত, আপনার ভক্ত, অনেক আলেমের ভক্ত, তারা অন্য আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বাজে শব্দ ব্যবহার করছেন। কোনো মুসলিম অন্য মুসলিমের বাজে শব্দ ব্যবহার করতে পারেন না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে
হেদায়েত দান করুক। আমরা এই কাজগুলো যেন না করি কোনো অবস্থাতেই। ইবাদতের মাঝে রিয়ার ভাব আসলে আমি কি করতে পারি? আবু ইউসুফ ভাই জানতে চেয়েছেন। ফরজ ইবাদতে রিয়ার ভাব আসলেও আপনাকে চালিয়ে যেতে হবে। নফল ইবাদতে রিয়ার ভাব আসলে সেটাকে গোপনে করার চেষ্টা করবেন, অপ্রকাশিত রাখার চেষ্টা করবেন যাতে রিয়া আপনার মধ্যে না আসে। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা রহম করুন। ডক্টর ফারিহা কবির উত্তর পাইনি। আপনার প্রশ্নই তো আমি দেখলাম না। হিজবুত সম্পর্কে কিছু বলেন রাকিবুল ইসলাম। এ বিষয়ে আমাদের ১ ঘন্টা ভিডিও আছে, শুনে নিবেন ইনশাআল্লাহ। ভণ্ড এবং ভ্রান্ত একটি ফিরকা ইসলাম থেকে খারিজ হওয়ার উপক্রম তাদের কিছু চিন্তাধারার কারণে। বিষ দ্বারা মারা না হলে খাওয়া যেতে পারে। কেউ প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেখুন, প্রশ্নের উত্তর দেওয়া নিষেধ। অনুগ্রহ করে ভাই রায়হান, কায়সার, রিফাত, কারোর প্রশ্নের উত্তর আপনারা দিতে যাবেন না প্লিজ। নিষেধ আছে। তাহলে আমরা পেজ থেকে ব্যান করতে বাধ্য হব। সিগারেট খাওয়া কি হারাম? নিষিদ্ধ। অনেকগুলো আমাকে মাকরু তাহরিমি বলেছেন। অ্যারাবিয়ান স্কলাররা এটাকে হারাম বলেন সরাসরি। কারণ এটা নিজের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। বিধায় ক্ষতিকর এরকম কোনো কিছু নিজের জন্য করা জায়েজ নেই। যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে। টিভি থাকলে, টিভি যদি বন্ধ থাকে আপনি নামাজ পড়বেন, অসুবিধা নেই। গরু ও খাসির ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা হাবিবুল্লাহ ভাই? খাওয়া জায়েজ আছে, আপনার রুচি থাকলে আপনি খাবেন, তবে নাপাকটা পরিষ্কার করে নিয়ে খাবেন। মুদাসসির বলেছেন ৩ লাখ টাকার কত টাকা জাকাত আসবে? ৭,৫০০ টাকা জাকাত আসবে ১ বছরে। লাখে ২,৫০০ করে, ২.৫% করে জাকাত আসবে। বালাম বাউরের কাহিনীটা কি বলবেন? হেলাল ভাই জানতে চেয়েছেন। এটা নিয়ে পিস টিভির একটা গ্রুপ আলোচনাতে আমরা আলোচনা করেছি। বালাম বাউর একজন আবেদ ছিল, কিভাবে পথহারা হয়েছে, মার বদদোয়ার শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করেছেন। হাদিসটি বিশুদ্ধভাবে প্রমাণিত। আমরা লম্বা চড়া ঘটনা এখানে বলতে পারছি না, দুঃখিত। জি, আরিফুর রহমান পলক ভাই, আপনার প্রশ্ন এবার জানতে পেরেছি। একজন মানুষ কর্মক্ষম, কাজ করতে পারেন, কিন্তু অলসতা করে কাজ করছেন না, অলসতা করে বসে থাকেন, তিনি গুনাহগার হবেন কিনা? অবশ্যই গুনাহগার হবেন। অলসতা করা এটা কিন্তু অপরাধ। যদি আপনি হালাল উপার্জন না করেন, আপনার নিজের অন্যের বোঝা হন, তাহলে এটা গুনাহের কাজ। তারপরে আপনার উপরে কিছু মানুষের দায়-দায়িত্ব আছে, সেগুলো বহন করা আপনার দায়িত্ব, সেটা আপনি করছেন না। অলসতা করা নাজায়েজ কাজ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অলসতা থেকেই আল্লাহর কাছে দোয়া মানে পানাহ চেয়েছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানাহ চাই। এজন্য অলসতা নাজায়েজ এবং গুনাহের কাজ দেখেই তো আল্লাহ তাআলার কাছ থেকে তিনি পানাহ চেয়েছেন। তো এরকম অলসতা কোনো কোনো ক্ষেত্রে গুনাহের দিকে, হারামের দিকে নিয়ে যেতে পারে তাকে। কারণ তিনি এই অলসতার মাধ্যমে নিজে অন্যের উপরে বোঝা হচ্ছেন এবং অন্যের হয়তো হক নষ্ট করছেন, এমন হতে পারে। সেজন্য এটা জায়েজ নেই। মুসলিম কখনো অলস হবে না, কর্মচঞ্চল হতে হবে। সিজদার সাহুর বিধান সংক্ষেপে বলুন। সংক্ষেপে বলতে পারবো না, এটা লম্বা ছড়া কথা ভাই। রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে চেয়েছেন রূপনীত রূপন্তী ভাই। দেখুন, রাগ নিয়ন্ত্রণ করার জন্য রাগ আসলে হাদিসে আসছে, দাঁড়িয়ে রাগ আসলে বসে যাবেন, বসে রাগ আসলে শুয়ে যাবেন। আর অজু করে ফেলবেন, রাগ প্রশমিত হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে এবং মাঠে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বললে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে রাগ কমে যায়। আল্লাহ তাআলা আমাদের রাগগুলোকে প্রশমিত করুন। অনেক বেশি যার রাগ হয় তিনি খাবার ইত্যাদিতে বিসমিল্লাহ, আউযুবিল্লাহ পড়ে ফু দিলে, অনেকে ওলামা ইকরাম বলেন যে ৭ বার আউযুবিল্লাহ পড়ে ফু দিয়ে খাবার খেলে, পানি পান করলে সেটার মাধ্যমে অতিরিক্ত বদরাগ যেগুলো সেগুলো প্রশমিত হয়ে যায়। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করার কারণ কি ইমরান হোসেন ভাই বলেছেন। প্রথমে আপনাকে জানতে হবে যে তার বিয়েটা কি গতানুগতিক বিয়ে আপনার আমার মতো? তিনি কাদেরকে বিয়ে করেছেন? সব বৃদ্ধা, অনেক বয়স্কা, তালাকপ্রাপ্তা। বোঝা গেল যে তার এই বিয়েগুলো আপনার আমার মতো শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নির্দেশ, বিশেষ হিকমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেকোনো নির্দেশ মানাটাই হলো আমাদের দায়িত্ব, আমরা একজন মুসলিম হিসাবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। সবকিছুর ভালো দিক বা হিকমা আমরা জেনে যাব, ব্যাপারটা এটা আমাদের জন্য জরুরি নয়। আমরা আল্লাহ তাআলার গোলাম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব বিষয়ের হিকমা আমাকে আবিষ্কার করে ফেলতে হবে, বিষয়টা মানে। তারপর এখানে অনেক আলোচনা আছে এবং বিষয় অনেকগুলো বইও আছে। আপনি বিস্তারিত শুনলে, সেখান থেকে পড়লে আপনি আশা করি আ জানতে পারবেন। এমডি শামীম ভাই বলছেন, শাওয়ালের মাসে রোজা রাখার গুরুত্ব কতটুকু? হ্যাঁ ভাই, সারা বছর রোজা রাখার সওয়াব যদি রমজান রোজা রাখার পরে শাওয়ালে ৬ রোজা রাখেন। কোনো আলেম যদি ভুল বক্তব্য দেয় তাহলে কিভাবে প্রতিবাদ করব? এমডি কোহিনুর রহমান বলেছেন, আপনি প্রতিবাদ করবেন কেন? অন্য আলেমরা প্রতিবাদ করবেন। আর প্রতিবাদ করতে হলে ভুলটাকে শুধু ভুল এটা ধরাই দিবেন। তার ব্যক্তিগত কোনো বিষয়ের উপর যেন আক্রমণ না হয়, বাজে কোনো শব্দ যেন না ব্যবহার হয়, সেটা খেয়াল করবেন। আর এগুলো সাধারণ মানুষের দায়িত্ব না নিয়ে ওলামাদের উপরে দায়িত্ব দেওয়াটাই হলো উচিত। আর সানি বলেছেন, এতবার প্রশ্ন করলাম, আমি তো আপনার প্রশ্ন দেখলাম না ভাই। প্রেসার ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কিনা? আব্দুল আলিম ভাই প্রশ্ন করেছেন, হ্যাঁ জায়েজ আছে। কারণ এটা আগুন দিয়ে পোড়ানো নয়। এখানে শকে মানুষ মশাটি মৃত্যুবরণ করে, এরপরে ধরে রাখলে সে তাতে আগুনে জ্বলে। মোবাইলে কোরআন পড়লে সওয়াব হবে কি না? হ্যাঁ, হবে।
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কোরআন যেকোনো জায়গায় পড়লে সওয়াব হবে। বিশেষ কোনো কিছু থেকে পড়তে হবে এমন কোনো শর্ত নাই। মোবাইল থেকে পড়েন আর যেখান থেকে পড়েন আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। কাজা রোজার নিয়তটা কীভাবে করব? কাজা রাখছি এই নিয়তটা মনে থাকলেই চলবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তামিমুদ দারিদ দাজ্জাল সম্পর্কিত হাদিসটা সহিহ কিনা আরিফুর রহমান ভাই? হ্যাঁ, সহিহ, বিশুদ্ধভাবে প্রমাণিত। তার সাথে সাক্ষাৎ হয়েছে, বিষয়টি প্রমাণিত এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। শিক্ষার্থীদের জমানো টাকার উপরে কি জাকাত দিতে হবে? ভাই সব মানে জমানো টাকার উপরে জাকাত দিতে হবে বোন তানিয়া, এবং সেটা শিক্ষার্থীদের হোক, ব্যবসায়ীদের হোক, হজের টাকা হোক, যেটাই হোক। ইসলাম চায় আসলে কোনো টাকা যেন অলস পড়ে না থাকে। আর টাকার জাকাত দিলে সেটাকে জরিমানা মনে করা যাবে না। ওর ভিতরে কল্যাণ আছে। আল্লাহ তাআলা ওখানে বরকত দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অলসতা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রাখুন। রায়হান ভাই আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। হায়দের সময় কোরআন পড়া যাবে কি না? শওকত হোসেন ভাই বলেছেন। এটা নিয়ে মতপার্থক্য আছে ভাই। এরা মানে স্কলাররা জায়েজ বলেন, আমাদের উলামা ইকরামরা নাজায়েজ বলেন। অতএব না পড়াটাই সতর্কতামূলক। তো আমরা শুনতে পারি তেলাওয়াত, কোনো অসুবিধা নেই। আজকাল শোনার অনেক অপশন রয়েছে। এখানে দাঁড়িয়ে আলোচনা আমরা করেছি কোনো এক জায়গায়, একাধিক জায়গায় করেছি। মাথা চুল পড়ে গেছে, আমি কি চুলের ট্রান্সপ্লান্ট করতে পারবো? মাথায় চুল পড়ে গেছে, আপনি নতুন করে চুলের ট্রান্সপ্লান্ট করতে যাবেন না, কারণ এতে আপনার প্রকৃত অবস্থাকে আপনি ঢেকে রাখছেন। তবে এই সম্পর্কে আরও বিস্তারিত আমরা বলবো ইনশাল্লাহ, কোনো একটা ভিডিওতে আলাদা করে বলবো ইনশাল্লাহ। বিশেষ কিছু ক্ষেত্রে এটি এক্সেপশন আছে। মনে হয় 10-12 উপরে প্রশ্ন করেছি এম এস রিফাত ভাই, আমরা দুঃখিত, আপনার প্রশ্ন আমি দেখি নাই। অসংখ্য প্রশ্ন আসছে, আপনাদের বোঝা দরকার যে এগুলো চলে যায়, আমরা সবগুলো দেখতে পাই না। হাজার হাজার প্রশ্ন আসে, কয়টা প্রশ্ন উত্তর দিতে পারি বলেন? আসমা পিঙ্কি জানতে চেয়েছেন, অন্য জনের নোংরামি কথাবার্তা এভাবে প্রচার করা কি ঠিক আপু? না, কারোর জন্য জায়েজ নাই। এখানে কেউ কি করছেন কিনা, আল্লাহ মাফ করুক আমাদেরকে। ইসলামিক মুভি দেখা যায় আছে কিনা মারুফ রাখি। ইসলামিক মুভি মানে কি? হারাম জিনিস, সেটা ইসলামিক নাম দিলেও সেটা হারাম হবে। আর যদি সেখানে হারাম কোনো কিছু না থাকে তাহলে দেখা যায় আছে। এখানে নারীর উপস্থিতি থাকলে পুরুষ এটা দেখতে পারবেন না, মিউজিক থাকলে দেখতে পারবেন না। আসিফুজ্জামান 3 বার প্রশ্ন করে উত্তর পাননি, দুঃখিত। আমি তো দেখিনি আপনার প্রশ্ন। শান্ত ছেলে মহিন, কাজা নামাজের বিধান কি? কাজা নামাজ আদায় করতে হবে, কাজা করতে হবে যখন মনে আসবে তখন, বা সুযোগ হবে যখন তখন। মেয়ে এরপরে জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আজকের জন্য শেষ করছি। শাওয়ালের 6টি রোজা যাদের রাখা বাকি আছে রেখে ফেলবেন। কোভিড-19 থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা দোয়া করি আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের উপরে অবিচল রাখুন, সঠিকতার উপর অবিচল রাখুন। সব ধরনের ফিতনা এবং শুরুর থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাকে সবরের তৌফিক দান করুক, হেদায়েতের উপরে রাখুন, সঠিকতার উপরে রাখুন। ভুলভ্রান্তিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন। জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।